দেখুন এটা ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন বাহ, ঠিক আছে ঠাকুমা, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন আজকে কতগুলো কাঁচা আম নিয়ে এসেছি। পরশুদিন তো প্রচুর ঝড় হয়েছিল, তো ঝড়ের মধ্যে আমরা আর কেউ আম কুড়াতে যাইনি। আমার বাবা পেয়েছিল, একটা আম পেয়েছিল। তো আজ কালকে কি করেছে, কালকে আমাদের বাড়ির পাশে একটা কাকি আছে, ওই কাকি অনেকগুলো, ওদের গাছে অনেকগুলো আম হয়েছিল, কাঁচা আম। তো এই সমস্ত কাঁচা আমগুলো দিয়েছে কাকি। তো আমাদের তো আমের অনেক রকম রান্নাই আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। আমের আচার করেছি, তারপর আমের বিভিন্ন রকম রেসিপি আপনাদের দেখানো হয়েছে। তো আগের দিনকে আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখিয়েছিলাম, মিষ্টি আমসত্ত্ব। তো আজকে ভাবছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একই সাথে 3টে আমসত্ত্ব আপনাদের করে দেখাবো। মানে একটা আমসত্ত্বের মধ্যেই টকও থাকবে, ঝালও থাকবে, আবার মিষ্টিও থাকবে। তো দারুণ একটা আমসত্ত্বের রেসিপি আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন আমসত্ত্বটা বানানো শুরু করি। দেখুন আমটা কি টাটকা, কালকে রাত্রি দিয়েছে, মনে হচ্ছে যে এখনই গাছের থেকে পড়লো। আর কি সুন্দর গন্ধ, কাঁচা আমের গন্ধ। হ্যাঁ, এইগুলো তো আরো টাটকা। দেখো মা, এইগুলো দেখুন আরো টাটকা, দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ গাছ থেকে পেড়ে আনলো। দেখুন আবার এইখানে দেখুন আরো দুটো আম রয়েছে, এগুলোর কালার দেখুন। এই আমটা হচ্ছে একটু হালকা কালার, আর এগুলো হচ্ছে একটু ডিপ কালার। এগুলো মানে হিমসাগর, এগুলো হিমসাগর আম। এগুলো পাকলে যা মিষ্টি হয় না, আর খেতে যা ভালো হয় না, দারুণ লাগে। আমার ঠাকুমা তো 1 কিলো মনে হয় একদিনে দিলে একদিনেই খেয়ে শেষ করে ফেলবে। আমার ঠাকুমাও খুব ভালো খায়, আমার মাও খুব ভালো খায়। কোয়াশ ঝরতেছে, একদম টাটকা আম। কি সুন্দর কোয়াশ ঝরছি বাবা, এই আমটা আমার কাটতে ইচ্ছা করছে না। হ্যাঁ মা, এই আমগুলো না মারাত্মক মিষ্টি হয়। আমটা এত মিষ্টি হয়, দারুণ লাগে খেতে। গন্ধটা মানে ইয়ে করেই বোঝা যাচ্ছে, এত মিষ্টি হয়। আমরা আগে খেতাম, আগে আমাদের এখানে না বিশাল গাছ ছিল, মানে ওইদিকে মিত্তির বাড়ি রয়েছে, ওদিকে অনেক অনেক আম গাছ ছিল। মানে ওখানে এত আম পড়তো, আমরা আগে যখন ছোট থাকতাম তখন কুড়াতাম, মানে ওখানে ঝড় বৃষ্টি হলে যেতাম আগে ওইখানটায়, অনেক আম কুড়িয়ে আনতাম। এখন এই যে আমাদের যেখানে বাড়িটা, এইখানটাও আগে একটা আম গাছ ছিল। এখন তো ওরকম আম গাছ নেই খুব একটা, এখন সব কেটে ফেলেছে। এই কোয়াশ করতেছে। এটা কচি আছে না মা, বীজটা কচি নেই, সব আর কি এটা এইছে। তাহলে পাকার সময় হয়ে গেছে। 10-15 দিন পরেই দেখবা পাকা আম উঠে যাবে। মা আজকে উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই টুকরো করা কাঁচা আমগুলো কড়াইতে দিয়ে, আর এই আমের সাথে দিয়ে দিচ্ছি জল। এখানে জল আমি মোটামুটি দিচ্ছি, এখানে জল আমি মোটামুটি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর হচ্ছে যেইটুকুনি জল মানে লাগবে সিদ্ধ হতে, যেটা এক্সট্রাও থাকবে ওটাও কিন্তু এর ভেতরেই রাখবো। ওই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, মানে এর ভেতরেই জলটা সিদ্ধ হবে, আর এই জলটা দিয়ে আমসত্ত্বটা হবে। এটা একটু ঢেকে দিই সেদ্ধ হওয়া পর্যন্ত।
আমার শাশুড়ি মা তো বাড়ি নাই, এক জায়গায় একঘেয়েমি থাকতে থাকতে ভালো লাগে না। বারাসাতে থেকে নিমন্ত্রণ করেছে যে গোপাল প্রতিষ্ঠিত করবে, তাই উনাকে যেতে বলেছে, তাই উনি গেছে। ওই কাল মনে হয় চলে আসবে। আমসত্ত্বের রান্না তো আর একদিনে হয় না। আমসত্ত্ব আজকে বানাবো, তারপর শুকাতে দেবো, তো মোটামুটি তাও 2-3 দিন মতো সময় লাগে। আর ততদিনে তো ঠাকুমা চলেও আসবে। আপনাদের ঠাকুমাই খেয়ে বলবে যে আমসত্ত্বটা আমি আজকে কিরকম বানাচ্ছি, কারণ এর আগে ঠাকুমা আমসত্ত্ব বানিয়েছিল, আপনারা দেখেছেন। তো ঠাকুমা আমাকে বলেছিল, মানে আমসত্ত্বগুলো রয়েছে আমাদের বাড়িতে, তাও অনেকগুলো শেষ হয়ে গেছে, তো ঠাকুমা আমাকে বলেছিল আরেকবার বানিয়ে রাখবে। তো আমি আজকে বানাচ্ছি, ঠাকুমাকে সারপ্রাইজ দেবো। ঠাকুমা হয়তো কালকে চলে আসবে, তো কালকে ঠাকুমা দেখেই অবাক হয়ে যাবে, দেখবেন। 5-7 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন দেখি আমগুলো সিদ্ধ হয়েছে নাকি। বাহ, দেখুন আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা দেখাই, এই দেখুন একদম মোমের মতো গলে গেছে, এত সুন্দরভাবে গলেছে। দেখুন প্রত্যেকটাই একদম সুন্দরভাবে গলে গেছে। কড়াইটা এখন নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে এখন ভালোভাবে আমগুলোকে একটু ম্যাশ করে নিই। আপনারা কিন্তু এর বদলে, যদি এটা না থাকে, আপনারা কিন্তু এর বদলে ওই যে ডাল ঘোটনা, হ্যাঁ ওটা দিয়ে, ওই যে ডাল ঘোটে যেটা দিয়ে, ওটা দিয়ে কিন্তু আপনারা এটাকে ভালো করে একটু ঘুটে নিতে পারেন। দেখো মা, আমগুলো একদম মোমের মতো গলে গেছে। হ্যাঁ সুন্দর, দারুণ বলেছে। আমগুলো কত সুন্দরভাবে ঘুটে নিয়েছি দেখুন, এই দেখুন। এখন এটাকে ছেঁকে নেব। মা একটু ঢেলে দাও তো, দাও। দাঁড়াও, আপনারা কিন্তু অবশ্যই এরকম ভাবে ছেঁকে নেবেন, তার কারণ এই দেখুন আমের আঁশটা এটা কিন্তু আলাদা করে নিয়েছি। এটা কিন্তু আমসত্ত্বের মধ্যে পড়লে একদম ভালো লাগবে না, এটা ফেলে দেবো। এই আমের পাল্পটা এখন আমি এর ভেতর কড়াইতে ঢেলে দিচ্ছি। অনেকটা হয়েছে, একটু বেশি করেই করলাম, অনেক দিন ধরে খাবো, কারণ ওই আমসত্ত্বটা প্রায় শেষের মধ্যে। আমসত্ত্বটা বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই আমটা না ভীষণ টক, এই জন্য একটু চিনিটা বেশি দিলাম, তারপরেও টক থাকবে, ভালোই টক থাকবে। আমি এটাকে ভুল করে আমসত্ত্ব বলে ফেলেছি, এটাতে আমসত্ত্ব এখনো হয়নি, আগে পুরোটা প্রসেস হবে তারপর। তো এই আম গোলাটা, এই আমটা না খুব টক, ভীষণ টক। আমার মা একটু খেয়েছে, আমি একটু খেয়েছি কাঁচা আম, মারাত্মক টক আমটা, এই জন্য চিনিটা একটু বেশি দিলাম। আমটাও টক থাকবে, একটু মিষ্টিও থাকবে, আবার একটু ঝালও হবে। এখানে বিট লবণ নিয়েছি, এই বিট লবণটা এর ভেতর দিয়ে দিচ্ছি। থালা 3টে আমি একটু তেল মেখে নিচ্ছি যাতে আমসত্ত্বটা ভালো ওঠে। দেখুন আমের গোলাটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। এখন এই অবস্থায় আমি এই যে সামান্য একটু ফুড কালার নিয়েছি, সবুজ ফুড কালার, এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা দিলে না কালারটা আমসত্ত্বে খুব সুন্দর হয়। দেখুন দেওয়ার পর কালারটা এত সুন্দর হয়ে যায় দেখতে, পুরো কাঁচা আমের কালার হয়ে যায়। খেতে তো ভালোই লাগে, সাথে দেখতেও দারুণ লাগবে। আপনারা যাদের দেবেন তারা তো একেবারে মন ভরে একদম সুন্দরভাবে খাবে। দেখুন আমসত্ত্বটা কত সুন্দরভাবে ফুটে গেছে। এখন এর ভেতরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো ঝালটা হওয়ার জন্য। এইবার আমসত্ত্বটা নামিয়ে নিচ্ছি, ভালোভাবে ফুটে গেছে। মা তো 3টে থালায় তেল মাখিয়ে নিয়েছে, আমি এখন এটাকে আমসত্ত্বগুলোকে দিয়ে দিচ্ছি থালার মধ্যে।
এই থালাগুলোর মধ্যে বেশি মোটা করে দেবো না, একটু পাতলা করে দেব। দেখুন এটা ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। ওপরে দেখুন চিলি ফ্লেক্স গুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা যখন মুখে দেব তখন তো একটু মিষ্টি মিষ্টি টকটক আর ঝাল ঝাল লাগবে, হেভি লাগবে খেতে। আজকে তো সন্ধে হয়ে গেছে, আজকে আর রোদটা আমরা পাবো না। এই থালাগুলো আজকে মোটামুটি হাওয়ায় শুকাবো, আর কালকে সকালবেলা দিয়ে এগুলোকে রোদে দেবো। রোদে দিলে মোটামুটি একদিনে যদি কড়া রোদ হয় একদিনে শুকিয়ে যাবে, আর যদি একটু রোদটা আস্তে আস্তে হয় তাহলে দুদিনে শুকাবে। এটা তো শুকাতে 2 দিন লাগবে, কিন্তু তার ভিতরে আমার শাশুড়ি মা চলে আসবে, উনি আসেই বউনি করবে। আমি তো বাড়ি ছিলাম না, আমার নাতনি বলে কাঁচা আমের সত্য দিয়েছে, তো দেখি কেরম হইলো। রোদ্দুরে দিছে, কয় কি ঠাকুমা নিয়ে আসো, তাই নিয়ে আসি, যাই দেখি হয়েছে নাকি। কিরে এ আম সত্য তো শুকিয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ একদম ভালো শুকিয়ে গেছে, দেখ। তাহলে নিয়ে যাই। হ্যাঁ ও আমি বাড়ি নাই, দেখুন আমার নাতনি কত কি করেছে। এই দেখেন কি সুন্দর, এই দেখেন চাপ দিচ্ছি, দেখেন কিভাবে শুকিয়ে গেছে, দেখেছেন? এই দেখুন সবগুলাই শুকিয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে আমসত্ত্বগুলো রোদে দিয়েছি, তো এখন হচ্ছে কষ্টের ফল পাওয়ার পালা। আমসত্ত্বগুলো তো ভালোভাবে শুকিয়ে গেছে, আমি জাস্ট ঠাকুমার জন্য ওয়েট করছিলাম। তার কারণ হচ্ছে আমসত্ত্বগুলো শুকাতে শুকাতে মোটামুটি 3 দিন মতো সময় লেগেছে। ঠাকুমা তো চলে এসছে কালকেই, তো ঠাকুমাকে আমি কালকে রাতে বলেছি, ঠাকুমা কালকে দেখেওছে। কালকেও অতটা শুকায়নি, আজকে কড়া একটা রোদ দিয়েছে তো আজকে ভালো শুকিয়ে গেছে। এখন তুলি। আমসত্ত্বগুলো এত সুন্দরভাবে শুকিয়েছে, জাস্ট সাইড দিয়ে একটুখানি কেটে আমসত্ত্বগুলো তুলে নিই। আমি তো আমসত্ত্ব বানাইছি জানেন, আমার থেকেও 1 ডিগ্রি উপরে গেছে। দেখুন কি সুন্দর পাতলা, কি সুন্দর কালার। আমি ভাবছিলাম কি ঠাকুমা প্রথমে মোটা বানাবো, তুমি যেমন আগেরটা বানিয়েছিলে না, আমি ওরকম বানাবো করে মোটা বানাইছি, যে কেটে কেটে রোদ করে সবাই। মোটাগুলো খেতে ভালো লাগে, ভালো লাগে না? হ্যাঁ। তারপর আবার কি মনে হলো, মা বললো একটু পাতলাই বানা, আগেরটা মোটা রয়েছে তাই এটা আবার পাতলা বানালাম। ধরো ঠাকুমা, এবার উঠে যাবে, চাকুটা ধরো। এই দেখুন আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখুন। এই দেখুন, দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে গেছে, খালি দেখুন কি সুন্দর। দেখুন আমার আঙুলগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখুন কত সুন্দর পাতলা হয়েছে আমসত্ত্বটা। এরকম বানাই তো ব্যবসাও করা যায়। আমার ঠাকুমা আবার বিজনেস আইডিয়া গুলো, তাই না? দেখুন কি সুন্দর লাগছে আমসত্ত্বটা। দেখেছো ঠাকুমা কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে, একদম কাগজের মতো। বল, হ্যাঁ একদম কাগজের মতো পাতলা হয়েছে। খালি একটু শুকানো ভালো হলে আমসত্ত্বগুলো সুন্দর ভাবে উঠে যায়। আমি ভেবেছিলাম 2 দিনে শুকিয়ে যাবে, জানো না আমসত্ত্ব 2 দিনে শুকায় না, পাকার হ্যাঁ পাকার হয় রেখেছিলাম একদিন। এই দেখুন এটাও কত সুন্দর ভাবে উঠে গেছে, আর পাতলা পাতলা হয়েছে তো হেভি লাগবে খেতে। আমার তো এখনই লোভ যাচ্ছে। এখন এগুলোকে সুন্দরভাবে কেটে নেব। ঠাকুমা, আগে তো তুমি একটা আমসত্ত্ব বানিয়েছো, ওটা আছে নাকি ওটা শেষ? ওটা শেষ হয়ে গেছে। বাপ রে বাপ, এত ভালো খাও? হ্যাঁ, ঝাল ঝাল টক টক কে না খায় বলো? আমসত্ত্বগুলোকে এবার মুড়িয়ে নিই। আপনারা চাইলে এরকম লম্বা লম্বা টুকরো টুকরোও করতে পারেন। আমি একটু মুড়িয়ে রাখি। এই দেখুন একটা আমসত্ত্ব আমাদের হয়ে গেছে।